জীবনে কোনোদিনও হেরে যেও না। কারণ একটা কথা এটা মানুষই বলে, হার কে ভি জিতনে वाले को बाजीगर कहते हैं। ঠিক আছে? হারে কারা? জীবনে কেউ হারে না। ভগবান একটা জিনিস, ভগবান একটা এরকম মানে মানুষকে বানিয়েছে, মানুষ কোনোদিনও হারে না। কেন? আহ, সবাই বলে খুদ মানে তো হার হ্যাঁ, খুদ মানে তো জিত হ্যাঁ। আমি যদি ভাবি আমি হেরে যাচ্ছি, তাহলে আমি হেরে যাচ্ছি। আমাকে যখন আমি ফার্স্ট হোটেলটা স্টার্টিং করি, আমাকে মানুষ বলেছে হোটেল কে চালায়, হোটেল একার দ্বারা হয় না, হোটেল এত পড়াশোনা শিখে লাস্টে ফুটপাতে বাসন মাজতে হচ্ছে। নমস্কার, আমার নাম হচ্ছে সাগর কুমার গচ্ছি, আর আমার এখন 19 বছর। আমি এই পাইস হোটেলটা আমি নিজের হাতেই চালাই। আর আমার বাবার নাম হচ্ছে সন্তোষ কুমার গচ্ছি, ওনারই দোকান। আর উনি 22 বছর দোকান, ওনার 22 বছর ওনার দোকান। এবার আমি 1.5-2 বছর হলো আমি নিজে চালাচ্ছি। এবার আমি এখানে আমার দোকানে সব সবজি ভাত থেকে আরম্ভ করে বাঙালির যা যা থালি হয়, বেসিক্যালি ঘরোয়া পুরো রান্না, ওই টাইপের রান্নাই হয় আমার দোকানে। আর ওই টাইপের রান্নাই আমি লোককে প্রেজেন্টেশন। তো তোমার এটা কেন মনে হলো যে তুমি এই হোটেলটা করবে বা এই দোকানটা চালাবে? তুমি অন্য অনেক কিছু করতে পারো, হ্যাঁ, এটা না, সবাই সবাই হচ্ছে কিনা, অনেক মানুষের সবার ড্রিম থাকে কি আমি নিজে কিছু করি, আমার নিজের কিছু আমার একটা ছোটবেলা থেকে আমার বাবার একটা শেষ ইচ্ছা ছিল, এবং বাবা মা দুজনে যখন মারা যান, ফার্স্ট মা মারা গেছেন, যখন বাবা মারা যান, বাবার শেষ ইচ্ছা ছিল কি আমার দোকানটা আমি অনেক কষ্ট করে করেছি। আর যেহেতু কলকাতাতে একটা প্রাইস হোটেল চালানো সবার জন্য সম্ভব না, আর উনিও অনেক নিজের জীবনের কিছু সময় এই দোকানের জন্য দিয়েছেন, আমি সেই কথাটাও ভাবি। আর সবাই তো আহ, নিজের স্বপ্ন পূরণের জন্য মানে দাঁড়িয়ে থাকে, বাবা মার স্বপ্ন কতজন বা পূরণ করে। আর সেই এটাই আমি যদি আর ছোটবেলা থেকে বাবাকে দেখেছি রান্না করতে, লোককে খেতে দিতে, আর সেই জন্যই নিজের প্রচেষ্টা করলাম কি না, যদি কিছু করার আছে পরের কাছে কাজ করে নিজের 100% দেওয়ার চেয়ে নিজের দোকানে যদি নিজের 100% দিই, তাহলে কি হয়। আর আজকে সত্যি কথা বলতে, আজকে যে আমার দোকানের জন্য, আমার বাবার জন্য আজকে মানুষ আমাকে চিনেছে, আমার যে পরিচিতি মানুষ যে জানছে। হয়তো সাগর একটা পাইস হোটেলের সাগর হয়ে থেকে যেত, আজকে মানুষের ভালোবাসা পেয়ে, যে মানুষ যে এত ভালোবাসা দিয়েছেন। আর সব থেকে বড় কথা, যে আমার জীবনের সব থেকে বড় কিছু পাওয়া, যে স্বস্তিকা দিয়ে আমার দোকানে এসেছিলেন, এটাই আমার জীবনের সব থেকে বড় পাওয়া। উনি যে আমার দোকানে এসে ওনার পায়ের ধুলোটা আমার দোকানে দিলেন, আর এবং আমার দোকানে খাবার ট্রাই করে গেলেন, সত্যি আমার জীবনটা আজকে ধন্য হলো। আর হয়তো যদি আমাকে দেখে অনেক ভাই হোক, দিদি হোক, বোনরা হোক, দাদারা হোক, ওরা যদি আমাকে দেখে ইন্সপায়ার হয়ে, যদি, কারণ আমার মতন এরকম অনেক ছেলে মেয়েরা আছেন যারা বাবা মা হারিয়ে অনেক ডিপ্রেস হয়ে গেছে, মেন্টালি ডিপ্রেস হয়ে গেছেন। আর কিছু কিছু মানুষ এরকমও আছেন যারা কি এখন অব্দি উঠে দাঁড়াতে পারেননি। আমি যদি কারোর জন্য ইন্সপিরেশন হয়ে দাঁড়াতে পারি, তাহলে এটা বলবো না সব মানুষের জীবনে আলাদা আলাদা কি বলে, আলাদা আলাদা জার্নি আছে, আলাদা, হ্যাঁ, আলাদা আলাদা জার্নি আছে, আলাদা আলাদা স্ট্রাগল আছে। হয়তো আমার স্ট্রাগলটা একটু সবার থেকে আলাদা হতে পারে, তো আমার থেকেও এরকম অনেক মানুষ আছে যারা কি অনেক কষ্ট করছে। হয়তো আমার মাথার উপরে ছাদ বা চলে যাওয়ার পর আমার কাকা কাকিমা ছাদ হয়ে দাঁড়িয়েছিলেন, এবং অনেক মানুষ আছে যাদের কাছে ছাদ নেই। কিন্তু ওদেরকে একটাই কথা আমার নিজের চেয়ে মানে বলার মানে ইচ্ছা, জীবনে কোনোদিনও হেরে যেও না। কারণ একটা কথা এটা মানুষই বলে, হার কে ভি জিতনে वाले को बाजीगर कहते हैं। ঠিক আছে? হারে কারা? জীবনে কেউ হারে না। ভগবান একটা জিনিস, ভগবান একটা এরকম মানে মানুষকে বানিয়েছে, মানুষ কোনোদিনও হারে না। কেন? আহ, সবাই বলে খুদ মানে তো হার হ্যাঁ, খুদ মানে তো জিত হ্যাঁ। আমি যদি ভাবি আমি হেরে যাচ্ছি, তাহলে আমি হেরে যাচ্ছি। আমাকে যখন আমি ফার্স্ট হোটেলটা স্টার্টিং করি, আমাকে মানুষ বলেছে হোটেল কে চালায়, হোটেল একার দ্বারা হয় না, হোটেল এত পড়াশোনা শিখে লাস্টে ফুটপাতে বাসন মাজতে হচ্ছে। আমি স্মাইল করে বলেছি হ্যাঁ আমি মানছি। কেন? আমি এটা ফুটপাত বলে আমি দেখছি না, কারণ আমি দেখছি কি আমার নিজের কাজ। আমি যদি একটা জায়গাতে কাজ করতাম, ওকেও আমি 100% দিতাম, হ্যাঁ একটা ভালো
পোস্টে থাকতাম, একটা ইউনিফর্ম করে ভালো কোট পরে আমি হয়তো ওর কাছে কাজ করতাম। কিন্তু হ্যাঁ, আমার দোকানে আমি নিজে যেটা আমি ন্যাচারাল, কারণ আমি যে জিনিসটা বুঝি, জেরক্স কপির চেয়ে অরিজিনালের দাম বেশি হয়। এই জন্য আমি অরিজিনাল জিনিসটা মানুষকে দেখাতে পারছি যে আমার রান্না হোক। আর কেন, আমরা যেহেতু যারা বাইরে থাকি, যারা দাদা দিদিরা বাইরে থেকে হয়তো ঘরের মতন খাবার খেতে পারি না, কারণ আমি যখন আইটিআই টাইম, সেই টাইমে আমারও মনে হয়েছিল কি আমি যদি বাইরে থাকতাম, আমার ঘরের খাবারটাকে আমি অনেক মিস করতাম। কি আজকে মায়ের হাতের এই রান্নাটা, সেই রান্নাটা অনেক মিস করতাম। সেই জায়গায় দাঁড়িয়ে আমি যখন লকডাউন হওয়ার পরে আমি সেই জায়গায় দাঁড়িয়ে আমি ভাবলাম যদি কিছু করার আছে বা নিজের দোকানটাকে চালাই না। বাবারও একটা শেষ ইচ্ছা ছিল, আর বাবার সব থেকে বড় ইচ্ছা ছিল কি ওনার নামে একটা রেস্টুরেন্ট হোক, সন্তোষ নামে, বাবার নাম সন্তোষ, ওনার নামে রেস্টুরেন্ট হোক। এই হোটেলটার পরিচিতি সব মানুষের কাছে সন্তোষ হোটেল বলেই পরিচিতি। কেউ সন্তোষ দার হোটেল বলে, কেউ সন্তোষ হোটেল বলে, মানুষ জানে, এখনো অব্দি মানুষ চেনেন। আর আর হয়তো আমার বাবার জন্যই আমাকে মানুষ চিনেছেন, এত মানুষের ভালোবাসা পাচ্ছি। তোমার মনে হয় না যে এখন এই জায়গাটা যে তোমার বাবা মা এখন যেখান থেকেই তোমাকে দেখছেন তারা এখন খুশি আছে, তারা প্রাউড ফিল করছেন কোনো না কোনো ভাবে? হ্যাঁ, আমার যে এখন যে আমার যে প্রেজেন্ট যে বাবা মা আছেন, যে বাবা মা আছেন, যে আমার কাকা কাকিমা, ওনারাই আমার বাবা মা এখন। হ্যাঁ, ওনারা তো সত্যি কথা খুব প্রাউড ফিল করছেন, যেহেতু আর ছেলেমেয়েরা যদি ভালো মানুষ, ছেলেমেয়েরা যদি সেই স্টেজে দাঁড়ায়, সব বাবা মারই ভালো লাগে। আমি এটাও আমার আমার মানে মনে হয় আমার বাবা মা যেহেতু আমাকে উপরের থেকে দেখছেন, ওনাদেরও খুব ভালো লাগছে কি হ্যাঁ, ছেলে এই স্টেজে দাঁড়িয়ে আছে, আর এই দোকানের জন্য আমাকে আজকে মানুষ চিনেছে ছেলেকে। আর অবশ্যই ওনাদেরও অনেক ব্লেসিংস আছে। আর যেই মানুষগুলো আমার স্যার টিচাররা যারা আমাকে এখন অব্দি কারণ আমি একার দ্বারা দাঁড়াইনি, আমাকেও দাঁড় করানোর জন্য সাপোর্ট সিস্টেম দরকার হয়েছে। কারণ সব মানুষেরই সাপোর্ট সিস্টেম থাকে, হয়তো আমার সাপোর্ট সিস্টেম কাছে নেই, কিন্তু এখন আমার কাছে নেই, কিন্তু আমার সাপোর্ট সিস্টেম আছে। কিন্তু ভালো লাগছে, মানুষের এত ভালোবাসা পেয়েছে, অসংখ্য অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছি জীবনে। হয়তো আলাদা কিছু করলে পেতাম না, কিন্তু এই যে আমার দোকানের জন্য মানুষ যে পরিচিতিটা দিয়েছে, হ্যাঁ, এটা বলতে চাই যে মানুষগুলো বলতো না ইম্পসিবল, আজকে আমি নিজে দাঁড়িয়ে এই কথাটা বলতে পারি, জীবনে ইম্পসিবল কিছু হয় না, সবই পসিবল হয়। আমরা বললে ইম্পসিবল হয়, আর যদি আমরা না বলি তাহলে পসিবল। ভবিষ্যতে কি করতে চাও, মানে নিজের পড়াশোনা, বোনের ভবিষ্যতে ইচ্ছা আছে কি এই আউটলেটটাকে একটুখানি বড় করার জন্য, আউটলেট যেটা আমার মানে 100% এটার জন্য দিচ্ছি। এখন অব্দি এটাই আছে ইচ্ছা করতে। আর জীবনে সব থেকে বড় কথা হচ্ছে জীবনে কতদূর এগিয়ে যাব সেটা জানি না, কিন্তু আগে ভালো একটা মানুষ হতে চাই, মানুষের সাথে মানুষের ভালোবাসাটা যে পেয়েছি ওটাকে বজায় রাখতে চাই। আর যে মানুষ আমাকে ভালোবাসা দিক, আর ওনাদের ব্লেসিংস এবং আগিয়ে যেতে চাই। এবার ইচ্ছা আছে, দেখি বোনকেও দাঁড় করানোর জন্য, কারণ বোনও ছোটবেলা থেকে বাবা মাকে হারিয়েছে, অনেক স্ট্রাগল করেছে। হয়তো আমি ঠাকুরের কাছে ব্লেসড, আমার কাছে একটা বাবা মা নিয়ে গেছে, হয়তো একজনকে দিয়েছে আমাকে মানুষ করার জন্য। কিন্তু এখনো অবধি সব মানে দুঃখের মধ্যে একটা স্মাইল মুখের মধ্যে থাকে। কারণ আমি এই কথাটা বিলিভ করি, যেদিন কি আমি আমার বাবা মাকে হারিয়েছি, সেদিনকে যদি আমি উঠে দাঁড়াতে পেরেছি জীবনে প্রতিটি মুহূর্তে, আমি নিজেকে ঠিক দাঁড় করাতে পারি। মানে বলে না মানুষের স্ট্রাগেলের কোনোদিনও শেষ হয়নি। যেদিনকে মানুষের জীবনে স্ট্রাগেল, দুঃখ কষ্ট না থাকবে, হয়তো সেই মানুষটাও থাকবে। আমি যে আজকে এই জায়গায় এত স্ট্রাগল করে দাঁড়িয়েছি, আজকে স্ট্রাগল করেছি হয়তো, কিংবা আমাকে যে মানুষগুলো দাঁড় করিয়েছে ওনাদের জন্য হয়তো আমি দাঁড়িয়েছি। যদি এইটা যদি না করতাম তাহলে আমাকে আজকে কেউ চিনতো না। এই অনুভূতিটা কেমন? বোনের সাথে কথা হয়েছে, এই যে এত মানুষ এই যে স্বস্তিকা মুখার্জি এসেছে, বোনকে বলেছো? হ্যাঁ, বোন জানে কি, বাড়িতে সবাই জানে উনি এসেছিলেন বলে। বোন কি বলে? সত্যি কথা বলতে বোনেরও খুব মানে ভালো লাগছে শুনে, আবার শুনে খুবই ভালো লাগছে কি হ্যাঁ এসছেন বলে। কিন্তু সত্যি কথা বলতে আমিও এই জিনিসটা আমার জীবনে সব থেকে বড় পাওয়া, আর এটা আমার একটা মেমোরি হয়ে থেকে যায়। মানুষের বলে না ড্রিম থাকে,
এটা আমার ড্রিম, কিন্তু আমার ড্রিমের জন্য আমার চেয়েও বেশি যে মানুষগুলো ভালোবাসা দিয়েছেন ওরাই হয়তো আমার ড্রিমটাকে পূরণ করেছে। কারণ বলে না আহ মানুষ চাইলে অনেক কিছুই করতে পারে, মানুষ চাইলে মানুষকে সুনামও দিতে পারে, মানুষ চাইলে মানুষকে বদনামও করতে পারে, মানুষের দ্বারাই হয়। কিন্তু এখন অব্দি আমাকে মানুষ অনেক ভালোবাসা দিয়েছেন। আর সত্যি কথা বলতে আমি খুবই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এত ভালোবাসা দেওয়ার জন্য, এত সাপোর্ট করার জন্য। ওনাদেরকেও বলবো পাশে থাকুন। আর সত্যি কথা বলতে স্বস্তিকা দি উনি যে আমার দোকানে এসে ওনার পায়ের ধুলোটা দিয়েছেন, আমি আমার জীবনটা সত্যি আজকে সার্থক মনে হচ্ছে। আর আমি ধন্য মনে করছি উনি এত যে আমাকে ভালোবাসা দিয়ে আমার দোকানে বসে খাবারের রিভিউ দিয়ে গেছে। একদম একদম একটা রেসপন্সিবিলিটি এসছে যে মানুষগুলো আসবে। একদম 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 না, একটা কথা বলি, এডুকেশনটা সবসময় মাইনে রাখে না। হ্যাঁ, কিছু কিছু আজকে হয়তো আমি আইটিআই করেছি, আইটিআই করে একটা যদি জব করতাম, জব করাতে আমাকে মানুষ কেউ চিনতো না, হয়তো আমাকে যারা আমার কাছের মানুষ ওরা হয়তো আমাকে চিনতো। কিন্তু আজকে যে আমার দোকানের জন্য আমি পরিচিতিটা পেয়েছি দোকানের জন্য, হয়তো আজকে এই জিনিসটা যদি না থাকতো পেতাম না। হ্যাঁ, এটা বলতে পারি লার্নিং এর কোনো পয়েন্ট থাকে না, কোনো এন্ড থাকে না। আমিও আজকে যদি হোটেল করছি, আজকেও আমিও একটা বড় শেফ না, কি একটা বড় রান্না করার লোকও না, কি আমি ভালো রান্না পারি। আমি প্রতিদিন শিখছি, প্রতিদিন নতুন নতুন অনুভূতি করছি। আর কিন্তু সত্যি খুবই ভালো লাগছে যে মানুষ এত ভালোবাসা দিচ্ছেন, এত দূর দূরান্ত থেকে দাদারা, দিদিরা, কাকু, জেঠিরা, জ্যাঠারা আসছেন, এটাই সত্যি খুবই ভালো লাগছে। আর কি আশা রাখো, মানে এই যে এত মানুষ এখানে আসছে, তোমার সাথে কথা বলছে, তোমার ব্যাপারে জানছে, এটা ছাড়া আর কোনো ভাবে মানুষ যদি তোমার কিছু একটা সাহায্য করতো বা কোনোভাবে যে তোমার এই কথাটা, তোমার এই বার্তাগুলো মানুষের আমরা সাধারণ মানুষ হিসেবে আমরা কিভাবে আর সত্যি কথা বলতে সাধারণ মানুষ হিসাবে আমি একটাই কথা মানুষের কাছে মানে রাখবো। হ্যাঁ, আমার মতন এরকম অনেক ভাইরা আছে, দাদারা আছে, দিদিরা আছে, বোনরা আছে, যারা কি স্ট্রাগল হয়তো করছে। আমার স্ট্রাগলটা মানুষের কাছে দেখা গেছে, মানুষ তুলে ধরেছে। আমিও চাইবো ওদের স্ট্রাগলটাও তুলে ধরা হোক। কারণ বলতো সব মানুষই স্ট্রাগল করে অনেক মানুষের জীবনে। হ্যাঁ, ওদের পাশেও মানুষ দাঁড়াক। হ্যাঁ, কেন ওনারাও অনেক কষ্ট করে। কারণ কষ্ট ছাড়া বলে না, কষ্ট ছাড়া কৃষ্ণকে কেউ পায় না, এটাই হচ্ছে সত্যি কথা। কিন্তু যে এত মানুষ যে ভালোবাসা দিচ্ছেন আর ভালোবাসছেন, এই জিনিসটা আমি কোনোদিনও এক্সপেকটেশন করিনি। আর সত্যি কথা খুবই ভালো লাগছে। আর ওদেরকেও একটা কথা বলবো, জীবনে কেউ হাল ছেড়ো না, একবার ট্রাই করো জীবনের। যদি কিছু জিনিস করছো, ওটা 5 দিনের স্ট্রাগল কোনোদিনও 5 দিনের হয় না, স্ট্রাগল কোনোদিনও 1 বছরের হয় না। মানুষ নিজের লাইফের অর্ধেক টাইমই স্ট্রাগল করে দাঁড়াচ্ছে, কিন্তু মানুষ দাঁড়াচ্ছে, এরকম কি না দাঁড়াচ্ছে, হাল ছাড়লে হবে না জীবনে। কিন্তু হ্যাঁ, এটা বলতে পারি যাদের যাদের কাছে যাদের হয়তো নিজের আপনজন নেই, বাবা মা নেই, কিন্তু একটা কথা বলি, ওনাদের কাছে সব থেকে বড় পাওয়ার যেটা আমার কাছেও ছিল, এখনো অব্দি আছে, সেটা হচ্ছে ভগবানের আশীর্বাদ। এটা আমি বিলিভ করি। ঠাকুর বলতে গেলে আমি আমাদের কলকাতার নৈহাটির বড় মাকে অনেক মানি। হ্যাঁ, আমি একটুখানি ঠাকুরদেরকে খুবই মানি। তাহলে হয়তো ঠাকুর ছিল বলে আমার থেকে কিছু কেড়ে নিয়ে কিছু দিয়েছে। ওনাদেরকে বলবি ঠাকুরের উপরে মানে আশা বিশ্বাসটা রাখবেন। মানে ভগবান কারোকে অসন্তুষ্ট করে না। কারণ হচ্ছে কিনা যদি আমাদেরকে কিছু করে দেখাতে হয়, তাহলে আমাদেরকে কষ্ট করতে হয়। কারণ সাকসেস মানে ইজিলি হয় না। মানে সাকসেস পেতে গেলে এখনো অব্দি আমি সাকসেস পাইনি, এখনো অব্দি আমি শিখছি। আমি এই পজিশনে পাইনি, কি আমি এটা ফিল করিনি। হ্যাঁ, এটা বলতে পারি মানুষের কাছে পরিচিতি পেয়েছি, ভালোবাসা পেয়েছি, যে মানুষ আমাকে ভালোবাসছে। কিন্তু জীবনে কোনোদিনও মানে এটা ভাববেন না কি আমাদের কাছে ভগবান আমাদের কাছে নেই। কে বলেছে ভগবান নেই? মাটি থেকে আরম্ভ করে আকাশ অব্দি তো ভগবানের সব দেন, আমরাই তো ভগবানের সন্তান। আর হচ্ছে কিনা বাবা মা এরকম একটা মানুষ না, ওদের ব্লেসিংস জীবনের প্রতিটি মুহূর্তের কাজে লাগে। আর আপনজন ওদের যে ভালোবাসাটা আর ওদের যে সাপোর্টটা না, জীবনের প্রতি মুহূর্তে
কারণ আমি হয়তো একটা মাটির কলসি, কিন্তু এই মাটির কলসিকে অনেক মানুষ বানিয়েছে, ওই মাটির কলসিকে অনেক মানুষ তৈরি করেছে। তারা বলে না মানে মানুষ না হলে হয়তো আজকে আমাকে কেউ চিনতো না, এটা সত্যি কথা। আজকে যদি যদি দাদারা দিদিরা আসছেন ইউটিউবার হোক, আর সব থেকে বড় কথা হচ্ছে আমার জীবনে যেটা পাওয়া, আর স্বস্তিকা দি যে আমার দোকানে এসছেন, ওনাদের জন্য হয়তো আমাকে মানুষ চিনেছে, সত্যি কথা বলতে। কারণ আমি যেটা বিলিভ করি, আজকে আমার নিজের জন্য আমি দাঁড়াইনি, আমাকে কিছু মানুষের জন্য আমি আজকে দাঁড়িয়েছি, যেটা আমার সব থেকে বড় ঠাকুরকে আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাবো। ইভিন আমার বাবা মার আশীর্বাদ, আর যে আপনজন আমাকে ভালোবাসছেন, ওনাদের জন্য হয়তো আমি আজকে দাঁড়িয়েছি। নাহলে আমাকে সাগর একটা পাইস হোটেলে সাগর হয়ে থেকে যেত, কেউ চিনতো না। এটা কিন্তু এটা রিয়ালিটি। আর আজকে যেরকম আজকে যেরকম মানুষ আমাকে দেখছে, পরবর্তী সময় মানুষ আমাকে এরকম ভাবেই দেখবে যেরকম। এটাই চাই, মানুষের ভালোবাসাটা সবসময় কামনা করি। আর সবাইকে এটাই অনুরোধ করি, যদি আমার এইদিকে যদি কেউ আসেন আমার দোকানে একবার এসে অ্যাটলিস্ট আমার সাথে দেখা করেই যাবেন, এটাই আমার কাছে।